প্রিয় দর্শক, চলছে নিজের নিজের লাইভে আপনাদের সাথে রয়েছে আমরা এই মুহূর্তে যাচ্ছি ত্রাণবাহী এক নৌকার সাথে সিলেটের গোয়ালঘাট উপজেলার তিস্তাকান্দির একদম দুর্গম এলাকাগুলোতে। সেখানে একটি ত্রাণবাহী টিমের সাথে আমরা এই মুহূর্তে যাচ্ছি। যদি আমি চারপাশে একটু বন্যার পানি কী পরিমাণ, যদিও পানি কমেছে কিন্তু এখন পর্যন্ত ভয়াবহতা কিন্তু ঘাটেনি। মানুষ এখনও কিন্তু চরম বিপদাপন্ন অবস্থায় রয়েছেন। আশপাশে আসলে শুধু যেদিকে আমাদের চোখে আসলে পানি আর পানি, পানি ছাড়া আসলে কিছুই দেখা যায় না। এই সব সামনে যেসব গাছগুলো দেখছেন, গাছে প্রায় 5 থেকে 6 ফিট পর্যন্ত পানি উঠেনি, কিন্তু এর গাছের নিচ পর্যন্ত পুরোপুরি পানি উঠে গেছিলো। অনেক গাছগুলো দেখেই বোঝা যায়। যেই এলাকাগুলোতে যাচ্ছি সেখানে কিন্তু এই যেখানে ক্রস করছি যেই জায়গাটি, সেখানে কিন্তু নৌকার যে লগি যেটি রয়েছে সেই লগি দিয়ে এখন পর্যন্ত কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। কারণ এখন পর্যন্ত এই পরিমাণ পানি, অর্থাৎ এখন পর্যন্ত এই জায়গাগুলোতে প্রায় 8 থেকে 10 ফিট পর্যন্ত পানি কমেছে, এখানে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত নৌকার যে লগি দিয়ে কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এত পরিমাণ পানি। এখানে যারা ত্রাণ দিচ্ছেন আসলে লন্ডন, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের বিভিন্ন অনেক ভাই বোনেরা, তারা কয়েকজন তারা এই ফান্ডগুলো তারা সংগ্রহ করে দিয়েছেন সিলেটে। সুতরাং এখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা কিন্তু 4 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি আলু, এরপরে লাইটার আছে, লবণ আছে, তেল আছে। প্রত্যেকটা ব্যাগের 9 কেজি পরিমাণ মালামাল তারা দিচ্ছেন 250 পরিবারের মধ্যে। ত্রাণবাহী টিমের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু খুবই পরিশ্রম করেছেন। কিন্তু গতকাল আমি দেখেছি তারা এর মধ্যে ত্রাণগুলো নিয়ে যাচ্ছেন। এবং তিস্তাকান্দির একদম দুর্গম এলাকাগুলোতে এই ত্রাণগুলো নিয়ে যাওয়া হবে। সেখানে আমরা খবর পেয়েছি এই পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী সেই সব এলাকাগুলোতে পৌঁছেনি, যার কারণে এই ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এখানে স্বেচ্ছাসেবীরা রয়েছেন, তারা মূলত এই ফান্ডগুলো কালেকশন করেছেন, সেই ত্রাণগুলোর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। একদম অর্থাৎ যে জায়গাগুলোতে যাওয়া হচ্ছে, যেসব গ্রামগুলোতে প্রত্যন্ত অঞ্চলের, সেখানে এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পৌঁছেনি এবং একদম ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সেখানে নৌকা ভাড়া অনেক বেশি, 8 থেকে 10,000 টাকা মতো নৌকা এই মুহূর্তে সেখানে যেতে লাগছে। যার কারণে নৌকা ভাড়া বেশি কিংবা নানা কারণে অনেকে সেসব দুর্গম এলাকাগুলোতে যেতেও ভয় পাচ্ছেন। কিন্তু এই যে টিম যারা রয়েছে তারা কিন্তু এই দুর্গম এলাকায় তারা কিন্তু যেতে সাহস করেছেন, তারা সেখানে যাওয়ার জন্য তা প্রস্তুতি নিয়ে রওনা দিয়েছে। আমরা প্রায় 1 ঘন্টা ব্যাপী আমরা এই মুহূর্তে কিন্তু সিলেট বুলাগঞ্জ সড়ক রয়েছে, সেই বুলাগঞ্জ সড়ক থেকে আমরা নৌকাতে উঠেছিলাম, ইঞ্জিন চালিত নৌকায়। কিন্তু এখন পর্যন্ত যেতে কত সময় লাগবে, এখন অনেক সময় লাগবে। স্থানীয় এখানে যারা রয়েছেন, স্থানীয় একজন আমাদের সাথে নৌকায় উঠেছেন, তিনি বলছেন যে 1 ঘন্টা 2 ঘন্টা সমপরিমাণ জায়গা যেতে হবে সেই যেখানে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে যাবো। এবং এখানে কিন্তু অনেক জায়গায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে তারা ঘর বাড়িতে যাওয়া শুরু করেছেন। আবার আশ্রয়কেন্দ্রে অনেকেই কিন্তু খাদ্য সামগ্রী নিয়ে দিচ্ছেন প্রতিদিনই, কিন্তু অনেক ঘর বাড়িতে কিন্তু এখন পর্যন্ত খাদ্য সামগ্রী পৌঁছায়নি বলে জানা গেছে। যার জন্য তারা প্রতিদিন ঘরে ঘরে গিয়ে সব মানুষ যারা এখন ঘরে চলে গেছেন সেসব ঘরগুলো খাদ্য সামগ্রী দেওয়া হবে। এবং আপনাদের আরেকটি তথ্য বলে রাখি, এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়ার কারণে সেসব এলাকাগুলোতে প্রতিটি গ্রাম নতুন নতুন করে প্লাবিত হচ্ছে। যদি গাছগুলার চিত্র দেখেন, আসলে এই গাছগুলো প্রায় ডুবু অবস্থায় ছিল। নিজের ভিডিওটি যারা দেখছেন কিংবা পরবর্তীতে যারা দেখবেন, সবাই একটু শেয়ার করে জানিয়ে দিন, এভাবেই ত্রাণ সামগ্রীতে যাতে সবাই পৌঁছে দেন।